মাত্র দেড় মাসে 28-এর মধ্যে 20 এমপি নাই, 80-র মধ্যে 62 এমএলএ নাই, আরো কম হবে। আপনাদের এই দৈন্য দশার জন্য আমরা দায়ী না, আপনারা নিজেরাই দায়ী। আপনাকে আমি বলবো, মাননীয় ঋতব্রত ব্যানার্জি, মাননীয় সন্দীপন শাহ অভিযোগ করেছিল, পুলিশ ব্যবস্থা নিয়েছে। আপনারা যদি ওদের বিরুদ্ধে কোনো চুরি, দুর্নীতি, ত্রিপল লুকিয়ে রাখা, অবৈধ সম্পত্তি করা, যদি কোনো তথ্য থেকে থাকে লিখিতভাবে দেবেন, আমরা ব্যবস্থা নেব, কথা দিলাম আপনাকে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আমাদের অনেক কাজ করতে হবে, চাকরি দিতে হবে, শিল্প আনতে হবে, মহিলাদের সশক্তিকরণ করতে হবে, নারী সুরক্ষা দিতে হবে, শিক্ষা স্বাস্থ্যের বেহাল অবস্থা ফেরাতে হবে, অন্নদাতা ভগবান কৃষক তাদেরকে উচিত ফসলের মূল্য দিতে হবে। এই শপথের মধ্য দিয়ে আমরা মহামহিম রাজ্যপাল, আসুন সবাই মিলে, দীর্ঘদিনের প্র্যাকটিস রয়েছে, সংশোধনী দিলেও আমরাও যখন বিরোধী দলে ছিলাম কোনোদিন ভোটাভুটিতে আমরা যাইনি। আমি আশা করব তৃণমূলের একাংশ, সিপিআইএম, কংগ্রেস এবং অন্য যদি কোনো বিরোধী দলের মেম্বার থেকে থাকেন, এই পরম্পরা মেনে আপনারা সর্বসম্মতভাবে সাংবিধানিক প্রধান মহামান্য রাজ্যপালকে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব আমরা ধ্বনি ভোটে অনুমোদন দেব, এই বিশ্বাস রেখে সকলকে পুনর্বার ধন্যবাদ জানিয়ে, আপনাদের সরকার আপনাদের পাশে। আমাদের হেল্পলাইন নম্বর এলাকার জনগণকে দিন, হাজার হাজার ফোন আসছে, তথ্য সংগ্রহ করে যাচাই করে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের 4 দিনের জনকল্যাণ শিবিরে 4 দিন মিলিয়ে মোট ক্যাম্প হয়েছে 4094টি, যার মধ্যে কেন্দ্র রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন 58 লক্ষ জনগণ এবং বিভিন্ন স্কিমের সম্পর্কে তথ্য নিয়ে গেছেন 73 লক্ষ জনগণ। 3টি স্কিমে অধিক আবেদন পড়েছে, একটি অন্নপূর্ণা যোজনা, একটি আয়ুষ্মান ভারত, একটি বার্ধক্য ভাতা, আর একটি 1 জুলাই থেকে যে চালু হচ্ছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মাধ্যমে বিকশিত ভারত জি রামজি। আমি আপনাদের কাছে কথা দিতে পারি, জনকল্যাণ শিবিরে যারা এই আবেদনগুলি করেছেন, যাদের আবেদন যাচাইয়ের পরে পোর্টালে আমরা যুক্ত করেছি, এই রকম আয়ুষ্মান ভারতের 5,88,381, অন্নপূর্ণা যোজনায় 8,15,000 এবং ওল্ড এজ পেনশনেও কয়েক লক্ষ রয়েছে এবং উজালা 3-তে 87,000, পিএম সূর্য ঘরে 34,000। এদের সকলকে আগামী 15 দিনের মধ্যে আমরা বেনিফিট পৌঁছে দেব। বর্ষার পরে আমরা পুনরায় আবার অঞ্চলে অঞ্চলে, ওয়ার্ডে ওয়ার্ডে জনকল্যাণ শিবির করে আমরা সরাসরি উপভোক্তাদের কাছ থেকে আবেদন নিয়ে প্রত্যেকের ঘরে আমরা পৌঁছে দেব। রিক্রুটমেন্ট, এক্ষেত্রে আমাদের সরকারের পরিষ্কার নীতি, কোনো রিক্রুটমেন্ট বোর্ডে কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হবে না। আপনারা পুরুলিয়ার প্রাক্তন সাংসদকে পিএসসির মেম্বার করেছিলেন, আপনারা রানাঘাটের প্রাক্তন সাংসদকে পিএসসির মেম্বার করেছিলেন, আপনারা তেহট্টের প্রাক্তন এমএলএকে প্রাইমারি কাউন্সিলের রিক্রুটমেন্টের চেয়ারম্যান করেছিলেন, আপনারা এসএসসিতে কলেজ সার্ভিস কমিশনে আপনাদের পার্টির লোকেদেরকে তাবেদারদের বসিয়েছিলেন। আমাদের সরকার ইউপিএসসি ধাঁচে
কমপ্লিটলি ট্রান্সপারেন্ট নিয়োগ করবে। একটাও রাজ্য সরকারের কোনো পোস্ট ফাঁকা থাকবে না। শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক ফাঁকা থাকবে না। কার্বন কপি পাবেন, ওএমআর 1 কপি বাড়ি নিয়ে যাবেন, 1 কপি আপনি এক্সাম সেন্টারে দিয়ে যাবেন। 15 নাম্বার করে, 10 নাম্বার, 20 নাম্বার করে ভাই ভাই ছিল, আমরা 5 নাম্বার ভাই ভাতে রাখবো। একাডেমিক আমরা মূল্যায়নে আনবো। আমরা এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস তাদের সংরক্ষণ 100% রোস্টার দেব। আপনারা ভরসা রাখতে পারেন। আমরা নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত স্বচ্ছতায় আমরা এসএমএস দিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর কায়দায় কোনো নিয়োগ করব না, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। আমি পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের আশ্বস্ত করতে চাই, আমাদের ভগবান অন্নদাতা কৃষক। আপনারা যারা কৃষি কাজে ইলেকট্রিক ব্যবহার করেন, 2 টাকা ইউনিটে ছাড় দিয়েছি, আস্তে আস্তে এটা বাড়াবো। 200 টাকা ধানে এক্সট্রা পাবেন, সহায়ক মূল্যের বাইরে। কুইন্টাল আলুতে 200 টাকা কেজিতে 2 টাকা করে বাড়তি পাবেন আলু চাষিরা। আলু বীজ সরকার ভর্তুকি মূল্যে চাষিদেরকে দেবে। আমরা পিএম কিষানের 6000 টাকার সঙ্গে আরো অতিরিক্ত 6000 টাকা দেব। যারা গোশালা বানাবেন তাদেরকে বছরে 25 লক্ষ টাকা করে গোশালা রক্ষণাবেক্ষণের জন্য আমরা দেব। আপনারা নিশ্চিন্ত থাকুন, মুর্শিদাবাদের কিরিটেশ্বরী থেকে, বীরভূমের তারাপীঠ থেকে, হুগলির তারকেশ্বর থেকে, কোচবিহারের মদনমিঞ্জিউ থেকে, জলপাইগুড়ির জলপেশ মন্দির থেকে, ঠাকুরনগরে ঠাকুরধাম থেকে, কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, আমরা আমাদের যত ঐতিহ্যের জায়গা রয়েছে, যেখানে ঠাকুর রামকৃষ্ণ দেব, রানী রাসমণি, স্বামী বিবেকানন্দ, আমাদের চাকলাতে বাবা লোকনাথ, ঠাকুর অনুকূল চন্দ্র, আমরা সমস্ত জায়গাতে যেভাবে মোদীজির নেতৃত্বে কাশী বিশ্বনাথ ধাম, উজ্জয়িনী মহাকাল, কেদার ধাম, বদ্রী ধাম সেজে উঠেছে, অযোধ্যা ধাম সেজে উঠেছে, একইভাবে এই বাংলার সংস্কৃতিকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করব। আপনারা দেখতে থাকুন। ওই কিছু গাড়ি যায় দেখবেন, তার পিছনে লেখা থাকে, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। দেখতে থাকুন, আপনারা দেখতে থাকুন, আর নিজেদের ঘর আগে সামলান। বাইরে গিয়ে এই তো খণ্ডচিত্র লাইভে দেখছে বাংলা। এই রকম কোন দলের অবস্থা ভারতবর্ষে হয়নি। হার জিত আছে, অনেক দল হেরেছে, সম্প্রতি নির্বাচনে বিহারেও হেরেছে, কিন্তু এই করুণ পরিণতি এটা হয়েছে দম্ভ, অহংকার, আমিত্ব, স্বেচ্ছাচারিতা, অত্যাচারী, ঔদ্ধত্য, তোষণ, পরিবারবাদ, সীমাহীন দুর্নীতি। তার জন্য এই অবস্থা আপনাদের হয়েছে। আপনারা আর উঠে দাঁড়াতে পারবেন না। আমরা চলি সম্মুখ পানে, কে আমাদের বাঁধবে? রইবে যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। ভালো থাকুন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে।